নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। ১লা সেপ্টেম্বর ২০২৫ তারিখে সুপ্রিম কোর্ট যে শিক্ষক-শিক্ষিকাদের জন্য ২ বছরের মধ্যে টেট পাস বাধ্যতামূলক রায় দিয়েছিলেন, তা নিয়ে নানা সমস্যা চলছেই। এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে, সেটা দেখে নেওয়া যাক। বর্তমানে রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন অর্থাৎ ইউডাইস এই পোর্টালে তথ্য পূরণের কাজ চলছে। তবে এই বছরের তথ্য আপডেটের প্রক্রিয়ায় একটা নতুন সংযোজন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা ব্যাপক উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি করেছে। টিচিং এবং নন টিচিং স্টাফদের যে প্রোফাইল সেটা এডিট করার যায় যে অংশটায়, সেই এডিট করার অংশে একটা নতুন বাধ্যতামূলক ফিল্ড যোগ করা হয়েছে। ওই বাধ্যতামূলক ফিল্ডে আপনাকে তথ্য দিতেই হবে, নাহলে আপনি এগোতে পারবেন না। যা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। ইউডাইস পোর্টালে শিক্ষক শিক্ষিকাদের যে ব্যক্তিগত তথ্য পার্সোনাল ডাটা আপডেট করার সময় 3.3.30 যে আইটেম আছে, তাতে একটা নতুন প্রশ্ন যোগ করা হয়েছে। সেখানে জানতে চাওয়া হচ্ছে হোয়েদার টিচার ইজ সিটেড অর এস্টেট কোয়ালিফাইড, অর্থাৎ শিক্ষক শিক্ষিকা কি সিটেড অর্থাৎ সেন্ট্রালের টেট বা এস্টেট অর্থাৎ স্টেটের যে টেট সেটা উত্তীর্ণ কি না। এই ফিল্ডটি ম্যান্ডেটরি অর্থাৎ বাধ্যতামূলক করা হয়েছে, যার অর্থ প্রত্যেক শিক্ষক শিক্ষিকার জন্য এই তথ্যটি অবশ্যই পূরণ করতে হবে, না হলে কিন্তু সেটাকে সাবমিটও করা যাবে না এবং পরবর্তী যে পয়েন্টগুলো সেগুলো ফিল আপ করা যাবে না। হোয়েদার টিচার ইজ সিটেড অর এস্টেট কোয়ালিফাইড এই যে কোশ্চেনটা দেওয়া আছে, তার উত্তরের জন্য দুটো বিকল্প দেওয়া আছে। ড্রপডাউন মেনু থেকে আপনাকে চুজ করে নিতে হবে ইয়েস, হ্যাঁ। এই বিকল্পটি সিলেক্ট করলে শিক্ষক শিক্ষিকাকে তাঁর টেট পাসের বছর অর্থাৎ ইয়ার অফ কোয়ালিফিকেশান উল্লেখ করার জন্য একটি অতিরিক্ত অপশন দেওয়া হবে। আর নো এই বিকল্পটি সিলেক্ট করলে অতিরিক্ত কোনো তথ্য দেওয়ার প্রয়োজন হচ্ছে না। এই নতুন নিয়মটি নিয়েই তৈরি হয়েছে মূল সমস্যা। এই যে ডাটা সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য চাওয়া হচ্ছে, তাদের চাকরিতে যোগদানের তারিখ নির্বিশেষে, অর্থাৎ সেই শিক্ষক শিক্ষিকা কবে জয়েন করেছেন সেটার কিন্তু কোনো পয়েন্ট নেই। তাছাড়াই তাদের জয়েনের তারিখ ছাড়াই কিন্তু টেট পাস কিনা সেই তথ্যটা চাওয়া হচ্ছে। অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিটি এর নিয়ম অনুযায়ী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক করা হয় 23শে আগস্ট 2010 সালের বিজ্ঞপ্তির পর থেকে। এর আগে যারা চাকরিতে যোগদান করেছেন তাদের ক্ষেত্রে টেট পাসের কোনো প্রশ্নই ওঠে না, কারণ তখন টেট থাকেনি, তাহলে টেট পাসের প্রশ্ন আসবে কী করে। বিশেষজ্ঞদের মতে ইউডাইস পোর্টালে যেহেতু শিক্ষক শিক্ষিকাদের জয়েনিং ডেট আছে, এই জয়েনিং ডেট সহ সমস্ত তথ্যই রয়েছে, তাই এই নতুন যে ফিল্ডটি যুক্ত করার পদ্ধতি, এটা নিয়ে একটা বড় অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। যুক্তি অনুযায়ী যে সমস্ত শিক্ষক শিক্ষিকার নিয়োগ বিজ্ঞপ্তি 23শে আগস্ট 2010-এর পরে প্রকাশিত হয়েছে, শুধুমাত্র তাদের ক্ষেত্রে টেট যোগ্যতা সংক্রান্ত প্রশ্নটি আসা উচিত ছিল। কিন্তু বর্তমান ব্যবস্থায় 1980, 1990 বা 2000 সালে যোগদানকারী শিক্ষকদের এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, যা একেবারে অবাস্তব এবং বিভ্রান্তিকর। তবে 2010 সালের আগে নিযুক্ত হওয়া কোনো শিক্ষক শিক্ষিকা টেট পাস করতেও পারেন, তার সার্টিফিকেট থাকতে পারে, কেননা 2012 সালে যে এসএসসি হয়েছিল তখন কিন্তু টেট চালু হয় এবং টেট দিতে হয়েছিল। যারা ট্রান্সফারের জন্য দূরের স্কুলে কাজ করতেন, কাছে আসার জন্য ট্রান্সফারের জন্য পরীক্ষা দিয়েছিলেন, তারা টেট পাস করে থাকলেও থাকতে পারেন এবং তাদের সার্টিফিকেট থাকতে পারে। বাকি ক্ষেত্রে 2010-এর আগে যারা নিযুক্ত তাদের কিন্তু টেট পাস হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এই অপশনটা কিন্তু একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করছে। এই পরিস্থিতিতে 2010 সালের আগে নিযুক্ত হওয়া শিক্ষকদের বাধ্য হয়ে নো বিকল্পটি বেছে নিতে হচ্ছে। কিন্তু এটি তাদের যোগ্যতা নিয়ে কোনো ভুল বার্তা দেবে কিনা সেই আশঙ্কাও তৈরি হচ্ছে। এই তথ্য সংগ্রহের পদ্ধতিতে একটা সংশোধনের প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শিক্ষক মহলের দাবি, এই তথ্য সংগ্রহের প্রক্রিয়াটি আরও বাস্তবসম্মত হওয়া উচিত। একটা সহজ সমাধান হতে পারত যদি সিস্টেমে শিক্ষকের নিয়োগের বিজ্ঞপ্তি তারিখ অর্থাৎ ডেট অফ নোটিফিকেশান যোগ করার একটা ফিল্ড থাকতো। তাহলে সিস্টেম নিজে থেকেই যাচাই করে নিতে পারত যে নির্দিষ্ট শিক্ষক শিক্ষিকার জন্য টেটের প্রশ্নটা প্রযোজ্য কিনা। কর্তৃপক্ষের কাছে এই বিষয়টা পুনর্বিবেচনার জন্য আবেদন জানানো হয়েছে, যাতে তথ্য সংগ্রহের এই প্রক্রিয়াটি আরও স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত হয়। এই তথ্য অত্যন্ত সতর্কতার সাথে পূরণ করতে হবে এবং যেহেতু কর্তৃপক্ষের কাছে এই বিষয়টি পুনর্বিবেচনার জন্য আবেদন জানানো হয়েছে, তাই আমাদের লক্ষ্য রাখতে হবে বিষয়টির প্রতি।